ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদরে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কি রে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়ে বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন, আর এই সূরাটা নাজিল করলেন, আর বললেন ওয়াদ-দুহা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, the sunlight, it's a very beautiful day out there. ও নবী, হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কি না? দোহা, দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমার দেখা যেত? এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছে। আবার বিশ্বনবীকে আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি, আমি আপনার ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই।
আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহীর একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিলে, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারা ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আজান যখন দেয় আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আবতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেসকাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারে গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেসকাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কিনা? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়ে। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাওলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাওলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। ঠিক কি না? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, আয়েশা বলতেন শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কাওলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড়ি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. এরপর আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী, ঠিক কিনা? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী, ঠিক কিনা? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো দুনিয়া তোমারি হ্যায়, কিন্তু জান্নাত কে মজা লে লো জান্নাত তোমারি হ্যায়, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে, কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন, অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন। তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো। ওরা আপনারা গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না। এমন এমন জিনিস আমি আপনারা দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। Verily I'm gonna give you something that will make you happy, এমন জিনিস আপনারা দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ। কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ। দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রাসূল। কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর, আর ওই নবীরে গালি দেয়। এগুলো জাহান্নামের নরকীটার পিতৃ পরিচয়হীন জাত সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. উনি সুপারম্যান, মানে অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন? শুনবেন শুনবেন? দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন,
বিশ্বনবীর প্রথম কথায় খুশি করলেন। বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে 2 জন লোকের 1 জন আমার চাই। সুবহানাল্লাহ পড়ে। কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে 2 জনের 1 জন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহ